রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি ভালো, আর নামটা তো অতীব সুন্দর। তো রেসিপিটি হচ্ছে আলু কাটলি বা আলু মশলা। আজকের এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আলু কাটলি বানানোর জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি, আর এই তেলে ভেজে নিচ্ছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাকে আমি হালকা করে ভেজে নেব। তো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। এবার সেম তেলে এক মুঠো কারি পাতা ভেজে নিচ্ছি। কারি পাতা ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে তুলে নিলাম। সেম তেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, কালো সর্ষে আর 1 চিমটি হিং। এবার গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মিডিয়াম করে দিয়েছি। এবার ফোড়নগুলোকে 30 সেকেন্ড মতো ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আলুগুলোকে গোল গোল করে কেটেছি, এবং খুব পাতলা নয় খুব মোটা নয়, এইভাবে কেটেছি। কোনো লবণ আমি দিইনি। তো এখন আমি এই তেলের মধ্যে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। আমি আলুগুলোকে 50% মতো সেদ্ধ করব, বাকিটা মশলার সঙ্গে বাকি প্রসেসিং করতে করতে সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়ো। বেশি হলুদ গুঁড়ো এখন আমি দেব না, তাহলে আলুর কালারটা অনেকটা ডার্ক হয়ে যেতে পারে। আর লবণ আমি এখন ইউজ করব না। লবণ দিলে আলু নরম হয়ে যাবে তাড়াতাড়ি, তাহলে আলুকে নাড়ানাড়ি করা যাবে না, ভেঙে যাবে। তো আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। এখন এই ফাঁকা জায়গাতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিলে আলু কাটলির স্বাদটা খুব ভালো হয়। আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করবেন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দিলে আলুর স্বাদটা ভালো হয়, দেখতে ইমামি হয় এবং স্বাদে একটু টক টক লাগে। আর দিয়ে দিচ্ছি আরও 1 চিমটি হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে রয়েছে ধনে এবং জিরেকে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি গরম মশলার গুঁড়ো আর 1 চিমটি চাট মশলার গুঁড়ো, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে আমি গ্রেটারে গ্রেট করে দিয়ে দেব। আপনারা চাইলে আমার মতো লঙ্কাকে তেলে ভেজে সেটাকে গুঁড়ো করে দিয়ে দিতে পারেন। যেহেতু আমি ঝাল কম খাই, সেই কারণে আমি লঙ্কাটাকে ভেজে রাখলাম, পরে প্রয়োজন হলে নেব। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো রান্না প্রায় শেষের দিকে। এবার আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। যে কারি পাতাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, সঙ্গে একটু ধনে পাতাও দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। চাট মশলাতে লবণ থাকে, তাই দেখে শুনে দিতে হবে। তো লবণটা লাস্টে দিলাম এই কারণে, আলু সেদ্ধ হয়ে গেছে, সমস্ত মশলা দিয়ে রান্না টোটালি কমপ্লিট। এবার লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব, তাহলে লবণটা আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। তারপরে আমি সার্ভ করব। তো বন্ধুরা, রান্না কমপ্লিট। এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিটের পর আমি সার্ভ করছি। তো 5 মিনিট হয়ে গেছে। এখন আমি আলু কাটলিগুলো অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পেলেন খুব সহজে কিভাবে আলু কাটলি বানিয়ে নেওয়া যায়। আর আমি যে বলেছিলাম দেখতে যেমন সুন্দর, সত্যি দেখতে সুন্দর হয়েছে। আমার তো খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন।
আর খেতেও খুব ভালো হবে আশা করি। আমি আগে অনেকবার বানিয়েছি, খেতে খুব ভালো লেগেছে, তাই আজকের আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর বন্ধুরা, রেসিপিটা দেখে আর লোভ সামলানো যাচ্ছে না, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। তো বন্ধুরা, এই আলু কাটলির রেসিপিটা দিয়ে আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি, মুড়ির সঙ্গে খেতে পারেন।